সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব আপনাদের সামনে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদা রশিদ औलाद रसूल औलाद गौसुल आजम मेजबांडारी सैयद डॉक्टर मिशकातुल नूर अल मेजबांडारी के शुभेच्छा बक्तव्য রাখবার জন্য আহ্বান করছি। सैयद डॉक्टर मिशकातुल नूर अल मेजबांडारी के ওনার শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র 22তম পবিত্র দর্শন কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্কলার এবং আমার দয়াল নবী যেই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই মঞ্চ উপবিষ্ট সমস্ত উলামায়ে কেরাম, প্যারে হাজরিন, এই পবিত্র 22তম পবিত্র দর্শন কোরআন মাহফিলের সফলতার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আমরা পবিত্র কোরআন, যে কোরআন পাকের মধ্যে আমরা কোরআনটা আল্লাহর দরবার থেকে পেয়েছি আল্লাহর হামদের জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। কিন্তু আমরা সাধারণ ব্যক্তিরা আল্লাহ পাকের প্রশংসা কতটুকু করতে পারবো? সর্বোচ্চ প্রশংসাকারী হিসেবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়ার বুকে হেরা পর্বতের গুহার মধ্যে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তারপর রাজি খুশি করে আমাদেরকে মুসলিম উম্মাহকে কাল কিয়ামত পর্যন্ত দিক নির্দেশনা এবং রহমত দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন তাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু এই কোরআন পাকের যেই আল্লাহ পাকের যেই হামদের কথা বলা হয়েছে রব্বুল আলামিনের, আমরা কোরআন পাককে পাঠ করলে দেখতে পাই এখানের মধ্যে সূরা ইনশিরার মধ্যে আমার রব্বুল আলামিন বলছেন কালাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই পবিত্র কোরআন, যে কোরআন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর পবিত্র সালাত আদায় করার যে জরিয়া, আল্লাহকে স্মরণ করার যে জরিয়া পবিত্র কোরআন, এই কোরআনের জিকিরের বড় মগজ হলো আমার নবী পাকের জিকিরকের বুলন্দির জন্য আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হওয়ার জন্য আমরা প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে যে কেবলাকে কেন্দ্র করে আমরা একীভূত হই। আজকে যে প্যালেস্টাইনের মধ্যে, ফিলিস্তিনে মসজিদ আল আকসা আমাদের জন্য পূর্বের যে কেবলা ছিল, এখন বর্তমানে আমাদের মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হওয়ার জন্য আল্লাহ পাক এই কেবলাকে নির্দিষ্ট করে দিয়েছেন। এই কেবলা ছিল না, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইচ্ছায় কেবলা কাবা হয়েছে। সালাত আদায়রত অবস্থায় আমার নবী পাককে আজকে যে মুসলমানদের মধ্যে নবী পাকের যে সম্মান, এই সম্মানকে হানি করে আমাদের মুসলমান নামধারী কিছু ব্যক্তি যেই অপচেষ্টা করছে, এই ধারাবাহিকতা আগে থেকেও ছিল, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী পাককে দিয়ে আল্লাহ পাক এই কেবলাকে পরিবর্তন করে সালাতরত অবস্থায় আয়াতে কারিমা নাযিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিন্নাকাল কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। হে আমার নবী,
আপনি যে মসজিদে আকসার দিকে সালাতরত অবস্থায় ছিলেন, এই মসজিদে আকসার যে নবীদের মাধ্যমে পূর্বতন নবীদের মাধ্যমে আমাদের মাধ্যমে এসেছে, সেই নবীর যারা পরবর্তী ফলোয়ার ছিল, অনুসারী ছিল, তারা আমার নবী এবং নবীর উম্মতদেরকে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করত। এই চেষ্টাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে আমার দয়াল নবীর ইচ্ছা অনুযায়ী এই পবিত্র কাবাকে সালাতরত অবস্থায় আমাদের জন্য কেবলা করে দিয়ে কাল কিয়ামত পর্যন্ত নবী পাকের ইচ্ছার মাধ্যমে আমরা যে আল্লাহর বাণী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ো না। আমার নবী পাকের রহমতের দয়ার রশি, ওনার মহব্বতের রশি হলো আমাদের জন্য কাল কিয়ামত পর্যন্ত নিস্তারে এবং সমস্ত মুসলিম উম্মাহ একীভূত হওয়ার একমাত্র জরিয়া। এই জন্য আমার নবী পাকের শান মানকে খাটো করার জন্য ইহুদি নাসারা তারা সারা জীবন ধরে চক্রান্ত করে যাচ্ছে, যাতে আমরা যেই উপলক্ষকে কেন্দ্র করে আমরা এক হব, তার মান সম্মানকে যদি খাটো করা যায় তাহলে আমরা আর এক হওয়ার কোনো সুযোগ পাবো না। আমাদেরকে নবী পাকের মহব্বত, নবী পাকের আওলাদ রসুল, মাইজভান্ডার দরবার শরীফের, আমি যেহেতু সেই মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি, মহান আওলাদ রসুল গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ গুলামুর রহমান, বাংলাদেশের মধ্যে আরো যত আওলাদ রসুলগণ যারা আছেন, যারা দাঈ আল্লাহ হিসেবে আমার আল্লাহ পাকের নবী পাকের মধ্যে প্রতি যে বাণী দিয়েছেন, আপনার প্রতি আমি যা দিয়েছি আপনি আপনার উম্মতের মধ্যে ছড়ায় দেন। এই আওলাদ রসুলগণ যারা